কোনো ব্যক্তি যদি আমার কোন রাসূল পাকের উম্মত যদি রমজান মাসের একটা খতম যদি দিয়েছেন 70টা খতমের সওয়াব পাবেন। শুধু তাই নয়, রমজানুল মুবারক এটা এমন একটা নিয়ামত, কঠিন কিয়ামতের দিন, কিয়ামত যখন হবে সূর্য থাকবে মাথার উপর, কিয়ামতের ময়দান থাকবে থামা বলে না, থামার মতো লাল হয়ে থাকবে, সূর্য মাথার উপর, মগজগুলো গলতে থাকবে। কিয়ামত তো এটা এমন একটা কিয়ামত, ইয়া নফসির টাইম, জিলবা ফানি ফানি করে মাটির সাথে চেঁচাইতে থাকবে। কিয়ামতের দিন সূর্য মাথার উপর থাকবে, মগজগুলো গলতে থাকবে, জিহ্বাটা ফানি ফানি করে মাটির সাথে চেঁচাইতে থাকবে। কঠিন টাইম, নিচের থেকে উত্তপ্ত গরম, সূর্য মাথার উপর। এরকম কঠিন টাইমের মধ্যে কিয়ামতত কারো কেউ কোনো খানা দিবার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়াল নবীর মাধ্যমে বলতেছেন, কিয়ামতের ময়দানের মধ্যে 50,000 বছর বান্দাদেরকে দাঁড়িয়ে রাখবেন, বসার কোনো সুযোগ নাই। এরকম একটা কঠিন টাইম কিয়ামতের ময়দান। 50,000 বছর কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে রাখবেন, বসার কোনো সুযোগ নাই। এরকম একটা কঠিন টাইমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তিকে বেশি বলে ভালোবাসবেন, মহব্বত করবেন, কিয়ামতের ময়দানও খানা দিবেন। অথচ কিয়ামতের খানার কোনো সুযোগ নাই, কিন্তু ওই ব্যক্তিদেরকে খানা দিবেন, খাওয়াইবেন। কোন ব্যক্তি পানি পিয়াইবেন, কোন ব্যক্তি, যে ব্যক্তি রমজানের রোজাকে, রমজান মাসকে ইজ্জত করেছে এবং রমজানের রোজাগুলো আল্লাহর সন্তুষ্টি অনুপাতে রেখেছে, তার জন্য কিয়ামত হলো শান্তি।